সবাইকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি জল রং দিয়ে একটি সিনারি আঁকতে যাচ্ছি। তো আমি ইতিমধ্যে গাছটি এঁকে নিলাম। এখন একটি মহিলাদের ফিগার আঁকছি। তো একটি ঝুড়ি নিয়ে সামনের দিকে এগোচ্ছে, এইরকমই একটি ফিগার। শাড়ির আঁচল আঁকছি। পা, মুখের একটু অংশ, এরপর শাড়ির বিভিন্ন ভাঁজ, এরপর সুন্দর করে একটি রাস্তা আঁকলাম। দূরে দুটো ঘর আঁকা যাক। দরজা, জানলা, আর একটি ঘর। নদীর তীর, তার রাস্তার পাশের অংশ, দিগন্তরেখা, তার পরের গাছরা, দূরে দুটো গাছ, ছায়া জলের উপরে পড়েছে, ঘরের পিছনের গাছ, এবার রং করতে শুরু করলাম। আমি কোবাল্ট ব্লু দিয়ে শুরু করলাম। যেহেতু মেঘলা আকাশ থাকে মাঝে মধ্যে, সেই রকমই একটি আঁকার চেষ্টা করছি। জল রঙের 3টা স্টেপ থাকে: ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। ফার্স্ট টোন শুকানোর পর সেকেন্ড টোন শুরু করতে হয়। তো ফার্স্ট টোন আঁকা চলছে। দিগন্ত রেখার উপরের গাছ, স্যাপ গ্রিন, লেমন ব্লু, ডিপ গ্রিন, ইয়েলো ইত্যাদি মিশিয়ে হালকাভাবে দিগন্ত রেখার গাছগুলো দিতে হবে। যত দূর তত হালকা রং হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে লেমন ইয়েলো দেওয়া হলো, এরপর একটু নিচে স্যাপ গ্রিন দেওয়া হলো, অর্থাৎ সবুজ রং। এরপর গাছের গুঁড়ির ফার্স্ট টোন দেওয়া হচ্ছে। হলুদের সঙ্গে হালকা খয়েরি মিশিয়ে। এরপর জলের রং, অর্থাৎ আকাশ যেভাবে রং ধারণ করেছে জলেও সেই একই রং হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। ধীরে ধীরে আমরা ফার্স্ট টোনটা করে নিচ্ছি। হলুদের সঙ্গে একটু সবুজ মিশিয়ে রাস্তার পাশের ঝোপঝাড় রং করা হচ্ছে। মোটামুটি ফার্স্ট টোন শেষের দিকে। ওপারের নদীর চরটা আঁকা হচ্ছে। এরপর ঘরের চালা অবশিষ্ট রয়েছে। একটু হালকা লাল রং, অর্থাৎ পিঙ্ক চালার মধ্যে দেওয়া হলো।
ইয়েলোর সঙ্গে রেড মিশিয়ে পরের ঘরের চালাটা করা হচ্ছে। এরপর নদীর তীরের একটু পাট হালকা সেকেন্ড টোন করানো হলো। অলরেডি সেকেন্ড টোন শুরু হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে যেখানে রং শুকিয়ে গেছে সেখানে সেকেন্ড টোন শুরু করলে রংটা ধরে রাখতে পারে এবং ছবিটা স্বচ্ছতা বজায় থাকে রঙের। এবং লাইট শেডটা খেয়াল রাখতে হবে। আলো ছায়া লক্ষ্য রেখে ধীরে ধীরে রংটা করতে হবে। এদিকে শেড ব্যবহার করতে হবে। পেপারটা বেশি সুবিধার না, যেহেতু ঘরের একদিকে হালকা রং করতে গিয়ে কোথাও যেন একটু ব্ল্যাক রঙের মতো হয়ে গেল। এটা পেপারের মিস্টেক। এরপর ঘরের ছায়া পড়েছে জলের উপরে, অর্থাৎ জলের উপরে রিফ্লেকশন হয়েছে। জলের ঢেউ যেখানে যেটা কালার সেটা ডিপ করে দিতে হবে, তাহলেই সেকেন্ড টোনটা মানানসই হয়। এরপর রাস্তার পাশের ঝোপঝাড়গুলো সেকেন্ড টোনের মাধ্যমে বোঝানো হচ্ছে। এটা একটা সিম্পল ল্যান্ডস্কেপ অর্থাৎ জল রঙের একটি ছবি, যা সহজভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে কীভাবে জল রং ইউজ করতে হয় একটা সাধারণ সিনারির মাধ্যমে। রাস্তার উপরে বিভিন্ন দাগ রয়েছে সেটাই এখনো হচ্ছে। পথচারীরা সাইকেলে গাড়িতে করে যাওয়ার ফলে রাস্তার উপরে একটা রেখার মতো তৈরি হয়, কয়েকটা রেখার মতো তৈরি হয়, সেটাই করানো হলো। এরপর গাছের নিচের একটু ঝোপঝাড় আঁকানো হচ্ছে। ডিপ গ্রিনের সঙ্গে একটু ব্লু মিশিয়ে ঝোপঝাড়ের শেড ব্যবহার করা যায়। তোমরা বাড়িতে এভাবে সহজভাবে সিনারি এঁকে জল রং দিয়ে করতে পারো। গাছের পাতার সেকেন্ড টোন চলছে। ডিপ গ্রিনের সঙ্গে একটু ব্লু রং মিশিয়ে হালকা হালকা তুলির ছোঁয়ায় সেকেন্ড টোন দিতে হবে।
জল রং করতে গেলে বেশি তুলির ঘর্ষণ করা যাবে না। সফটনেস বজায় রেখে তুলি চালনা করতে হবে। আর বেশি শুকনো রাখা যাবে না, অর্থাৎ রং এবং জল দুটোই ভালো করে মিশিয়ে তুলি চালনা করতে হবে। বেশি হার্ড রং ইউজ করা যাবে না, রংটা ভালোভাবে মিক্সড করতে হবে জলের সঙ্গে। অ্যাকচুয়ালি গাছের গুড়ির সেট দেওয়া হচ্ছে, একদিকে লাইট একদিকে শেড, সেটাই দেখানো হলো। রং করা একটু শুকাতে হবে আর একটু মাঝে মধ্যে রং দিতে হবে। এবার ফিগারের রংটা দেওয়া আছে। প্রথমে শাড়ির রং সবুজের সঙ্গে হালকা হলুদ মিশিয়ে শাড়িটার রং করা হলো। এবার হাত, পায়ের রং, ঝুড়ির রং হালকা খয়েরির সঙ্গে হলুদ মিশিয়ে করানো হলো। ব্লাউজের রংটা রেড কালার করানো হচ্ছে। শাড়ির বিভিন্ন ভাঁজ, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চুলের বিভিন্ন কালার হয় না, চুলের হালকাভাবে রং দিতে হয়। হালকা ব্ল্যাক এবং ব্লু মিশিয়ে চুলটা করলে ভালো হয়। এবার ফিগারের ছায়া রাস্তার উপরে পড়েছে, স্পষ্ট যেন দিনের বেলা সূর্যের প্রখর আলোয়
হাঁটছে এদিকে। তারপর দূরে গাছ দুটোর ছায়া জলে পড়ে পড়েছে। আকাশে কয়েকটা পাখির রং করানো হোক। ধন্যবাদ সকলকে। ছবি আঁকা মোটামুটি কমপ্লিট। সকলকে